বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। মীর মশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক? মীর মশাররফ হোসেন লিখিত রচনাগুলোর মধ্যে জমিদার দর্পণ হচ্ছে নাটক। বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম হলো আঙ্গুর। শেষের কবিতা রবীন্দ্রনাথের কি? এটি একটি উপন্যাসের নাম। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাসের নাম। বাংলা ভাষার প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হলো চর্যাপদ। জসিমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? জসিমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ হলো রাখালি। ষোড়শী শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা? ষোড়শী শরৎচন্দ্রের একটি নাটক। মনে রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু বেশ কয়েকবার আসছে, যদিও এটা দুর্নীতি দমন কমিশনের পরীক্ষায় এসেছে, তারপরেও এই প্রশ্নটা কিন্তু বারবারই আসে। ষোড়শী শরৎচন্দ্রের একটি নাটক। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই, কথাগুলো কে বলেছেন? সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই কথাটি বলেছেন হলো চণ্ডীদাস। জায়াপতি সমাস করলে কি হয়? জায়াপতি সমাস করলে হয় হচ্ছে দম্পতি। এ কাপড়ে এ সাবানে কাপড় কাচা চলবে না, এখানে সাবানে কোন কারকে কি বিভক্তি? করণে, এখানে করণে সপ্তমী বিভক্তি। এখানে উপায় সাবান, এখানে সাবানে, এখানে এ নে এ এখানে সপ্তমী বিভক্তি। আর এখানে যেহেতু নিমিত্ত বা উপায় বোঝাচ্ছে সেজন্য সাবানে নিমিত্ত বা উপায় বোঝাচ্ছে সেজন্য করণ কারক হবে এখানে। অপমান শব্দের উপসর্গ অপমান শব্দের উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উপসর্গ হলো বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। চালাকের বিশেষ্য পদ কোনটি? চালাকের বিশেষ্য পদ হচ্ছে চালাকি। নিচের কোনটি সঠিক? সঠিক হচ্ছে আভ্যন্তরীণ হচ্ছে সঠিক। শব্দ ধাতুর মূলকে কি বলা হয়? শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। তুমি যদি যেতে ভালো হতো, এই বাক্যটিতে শব্দ ক্রিয়ার কোন কাল? নিত্যবৃত্ত অতীতকাল। নন্দিনী এর প্রতিশব্দ কোনটি? নন্দিনী এর প্রতিশব্দ হচ্ছে তনয়া। ভবিষ্যৎ না ভেবেই যে কাজ করে, একে এক পদে পরিণত করলে কোনটি হবে? একে এক পদে পরিণত করলে হবে হলো অবিমৃষ্যকারী। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? একাদশে বৃহস্পতি এর অর্থ হলো সৌভাগ্যের বিষয়। অপশন খ নাম্বার, এখানে সৌভাগ্যের বিষয়। একাদশের বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। ধন্যবাদ ভিউয়ার্স। আজকের ভিডিওটিতে 19টি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন সমাধান ছিল। এগুলো দুর্নীতি দমন কমিশনের মৎস্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষায় এসেছে। পুরো আয়োজনটি আপনারা বারবার শুনতে থাকুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার মধ্যেই থাকবেন। অযথা রিলস দেখে কিংবা ফানি ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। জীবন গঠন করার জন্য যে কাজগুলো করা লাগে এগুলোই করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।